হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আর আজকে হলো বুধবার। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা বাড়ির থেকেই শুরু করছি। আর এখন আমি মোটামুটি রেডি হয়ে আছি, একটা ভিডিও শ্যুট করছিলাম। এবারে আমি মেকআপটা রিমুভ করব আর দেন রেডি হব, বিকজ আজকে আমি মায়ের সাথে যাব একটু ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেটা হয়তো এতক্ষণে আমার টাইটেল থাম্বনেল দেখে অনেকে বুঝেই গেছো। আর যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য ফুল ডিটেলস আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব। কোথায় গেছিলাম, কত কি খরচ পড়েছিল, সব কিছু। তো অনেক দিন পর মায়ের সাথে বাইরে ঘুরতে যাব, আমি তো খুব এক্সাইটেড। তো চলো ড্রেসটা চেঞ্জ করব আর এই লাইনারটাকে তুলবো, কারণ লাইনার পরে বাইরে গেলে না রোদের জন্য না মুখটা প্রচণ্ড কালো লাগে, দেখতে ভালো লাগে না। সো চলো মেকআপটা রিমুভ করি। মেকআপ বলতে কিছু না, লাইনারটা রিমুভ করবো আর ড্রেসটা চেঞ্জ করি, তারপর রাস্তায় বেরিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি। ওকে, দেখতে থাকো। গাইস, বাড়ির থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। ট্রেন টাইমের ঠিক 10 মিনিট আগে আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো ফটাফট একটা টোটো নিয়ে নিয়েছি। আর স্টেশনে যেতে মানে স্টেশনে গিয়ে টিকিট কাটতে না কাটতেই ট্রেন চলে এসেছিলো। তো কোনো রকমে দৌড়ে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা দেখতে পাচ্ছ কি ভিড়। আজকে মহরম ছিল, আমি ভেবেছিলাম মহরমের জন্য ট্রেনটা ফাঁকা থাকবে, কিন্তু ট্রেনে কিন্তু বেশ ভিড় ছিল। তো যাই হোক, 4th নম্বর সিটে খুব কষ্ট করে বসে আমার এখন গন্তব্যস্থল হৃদয়পুর। আর হৃদয়পুর থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর ফাইনালি পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে, যেটা হচ্ছে স্টার মল। হ্যাঁ জানো তো, আবার অনেক দিন পর আজকে স্টার মলে এলাম। আর আজকে স্টার মলে এসেছিলাম এই বুফেটা খেতে, যেটা ছিল জাস্ট বাঙালিতে 299-এ বুফে। আর উইকেন্ডে সেটা হয় 359, তার সাথে আরও কিছু আইটেম অ্যাড হয়। আর এনাদের কিন্তু বাইরেও বেশ কটা সিটিং এরিয়া আছে, তুমি বাইরের এই জায়গাটাতেও ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে বসে খেতে পারো, এনজয় করতে পারো। আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, ওয়েল মেনটেন, আমার তো বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে ওনাদের ভিতরের সিটিং এরিয়া। আর বাফেট জায়গাটা দেখতে পাচ্ছ কত ভিড়। তার সাথে কিন্তু এখানে মেনু কার্ড আছে, তোমরা মেনু কার্ড থেকেও খাবার অর্ডার করে খেতে পারো বা বুফেটা খেতে পারো। আর এখানকার স্টাফ বিহেভিয়ার কিন্তু আমার খুব ভালো লেগেছে। স্টাফরা খুব পোলাইট, খুব হেল্পফুল। আর এখানে কোনো টাইম লিমিটেশন নেই। বুফেতে কী কী মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। থাকে একটা ভেজ আইটেম আর দুটো নন ভেজ আইটেম স্টার্টারে। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি ফিশ ফিঙ্গার বা ফিশ চপ টাইপের এটা। আর আমরা 3 জন এসছিলাম, আর যেহেতু দুটো প্লেটে খাবার তুলছি আমি, তো সেই জন্য খাবারের পরিমাণগুলো একটু বেশিই তুলছি। তো সেটা নিয়ে যেন কেউ আবার বাজে কমেন্ট করো না প্লিজ। আর বুফে মানে যে যতটা খেতে পারে অবশ্যই খেতে পারবে, কোনো চাপ নেই, ওনারা তোমাকে কিচ্ছু বলবে না। তো আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন টাইপের একটা ছিল, মানে চিকেনগুলোকে একটু ডিপ ফ্রাই করে সেটা একটা সসে টস করা ছিল। বেশ ভালো লেগেছে খেতে, মিষ্টি মিষ্টি মতো ছিল। এই এটাই থাকাবো। হ্যাঁ, এদিকে এসো। এটা হচ্ছে একটা ভেজ চপ মতো। ফিশ চপটা খাওয়ার জন্য একটু কাসুন্দিও নিয়ে নিলাম। ফার্স্টে আমি ওই ভেজ চপটাকে আমি খেলাম। ভেজ চপটা কিন্তু বেশ ভালো ছিল, মানে ফিশের থেকে আমার ভেজ চপটা বেশি ভালো লেগেছে পার্সোনালি। আর এটা হচ্ছে ফিশ চপ। ফিশটাকে ভালো করে ম্যাশ করা ছিল, মেবি এটাতে কাতলা মাছ বা এরকম কিছু ছিল, ভেটকি ছিল না, বাট খেতে খুব টেস্টি ছিল। আর এই চিকেন ফ্রাইসগুলো, এই চিকেন ফ্রাইস যে আমি কতগুলো খেয়েছি আমি বলতে পারবো না, বেশ ভালো ছিল খেতে। একটা মিষ্টি মিষ্টি ধাঁচ ছিল, আর খাবারে মিষ্টি ধাঁচ থাকলে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আমি আবারও যাচ্ছি ওই চিকেন ফ্রাইসটা আনতে, যেটা মেবি ওই ক্রিসপি চিকেন কি এরকমই কিছু নাম ছিল, আর খেতে ক্রিসপি চিকেনের মতনই ছিল। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি আরও কয়েকটা নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো চলো আমি স্টার্টারটা কমপ্লিট করি, তারপর মেন কোর্সে যখন যাব দেখা করছি। তো স্টার্টার ফিনিশ করে চলে এসেছি মেন কোর্সে হামলা করতে। এখানে আছে চিকেন কারি, যে চিকেন কারিটার পিসগুলো কিন্তু বেশ বড় বড় পিস ছিল। আর তার সাথে নিয়ে নিচ্ছি কাশ্মীরি আলুর দম।
আলুর দমটা দেখে তো আমার লোভ লাগছিল, মনে হচ্ছিল পুরো এই পাত্রটা ধরে আমি আমার টেবিলে নিয়ে যাই, এত সুন্দর লাগছিল আর এত ভালো গন্ধ আসছিল। আলুর দম আর চিকেনটা নিই আর তার সাথে লুচি দিয়ে ফার্স্টে একটু ট্রাই করব। তো আমি টেবিলে চলে এসেছি আর আলুটা দেখো কতটা সফট, একেবারে সফট আলুটা। আর তারপর চিকেনটা খাওয়ার আগে একটু গলাটা ভিজিয়ে নিলাম। এই ওখান থেকে মকটেলগুলো কিন্তু সবকটা মকটেলের দামই 179। তারপর চিকেনটা টেস্ট করলাম, আমার চিকেনটা পার্সোনালি না ভালো লাগেনি, একটা মশলার টেস্ট আছে যে টেস্টটা আমার পছন্দ হয়নি। বাট রান্নাটা খারাপ ছিল না বা চিকেনটা সেদ্ধ হয়নি এরকম একদমই না। ওই মশলার টেস্টটা যাদের ভালো লাগবে তাদের চিকেনটা ভালো লাগবে, বাট আমার মশলার টেস্টটা ভালো লাগেনি বলে চিকেনটা আমার ভালো লাগেনি। ওর থেকে লুচি দিয়ে আলুর দম খেতে আমার ব্যাপক লেগেছে। আর লুচি কিন্তু ওখানে রাখা থাকে না, লুচি বললে ওনারা ভেজে তোমাকে টেবিলে সার্ভ করবে। তো প্রথমে আমরা 4টে লুচি নিয়েছিলাম, তারপরে আবারও 3টে লুচি নিয়েছিলাম। তো ওনারা কিন্তু দিয়েছিল একবারের জন্য, কোনো বিরক্ত প্রকাশ করেননি। আর তারপরে আমি নিয়ে নিলাম পোলাও, যেটা ভেজ পোলাও লেখা ছিল, কিন্তু আমার তো ভেজ ফ্রাইড রাইসের মতো খেতে লেগেছে। আর এই ভেজ ফ্রাইড রাইসের সাথে আমি ওই যে ক্রিসপি চিকেনটা ছিল সেটাকে একটা কম্বিনেশন বানিয়ে ট্রাই করছিলাম, আর যেটা খেতে কিন্তু আমার ভালো লেগেছে। আমার চিকেন কারিটা ভালো লাগেনি, ওই যে বললাম ওটা আমার টেস্ট বাটের সাথে ম্যাচ করছিল না। এক একজনের টেস্ট বাট তো এক এক রকম হয়, তো আমার পার্সোনালি ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ ওটা ওয়েল কুক ছিল। আর লাস্টে কমপ্লিমেন্টারি আইসক্রিম থাকে, যেটা কিন্তু তোমাকে জাস্ট ওয়ান টাইমই দেবে। সো গাইস, চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল, খাবারের টেস্ট মোটামুটি ছিল। 299-এ যেটা দিচ্ছে যথেষ্ট দিচ্ছে, আর ট্যাক্স দিয়ে 320 টাকা করে আমাদের বিল হয়েছে। তো চলো এবার বাড়ি যাই। আর তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।